ব্রাভো ব্রাভো। আমি একবার কুমার শঙ্কর সিং এর সঙ্গে কথা বলতে চাই। কার সঙ্গে? জিন্দের কুমার শঙ্কর সিং। খেলছেন? উনি শঙ্কর সিং নন, জমিদার গৌরী শঙ্কর রায়। হতেই পারে না। মানে? উনি নিশ্চয় শঙ্কর সিং। আমি এই ক্লাবের সেক্রেটারি, আর উনি আমাদের একজন মস্ত বড় পেট্রন। আমার মনে হয় আপনার ভুল হচ্ছে। না, আমার ভুল হয়নি। বেশ, তাহলে যান গিয়ে কথা বলুন আপনার শঙ্কর সিং এর সঙ্গে। আমি গৌরীশঙ্কর রায়ের সঙ্গে কথা বলতে চাই। আমি গৌরীর বড় ভাই শিবশঙ্কর রায়। নমস্তে বাবু সাহেব। নমস্কার। আমি অনেক দূর থেকে আসছি বাবু সাহেব, বিশেষ দরকার আমার। আপনি তো গৌরীর সঙ্গে দেখা করতে চান? সে এক্ষুনি ক্লাব থেকে ফিরল। জি আমি জানি, আমিও ক্লাব থেকেই আসছি। আসুন আসুন। ওরে তোদেরকে একবার পাঠিয়ে দিত। বাবু সাহেবের পড়াশোনার খুব শখ আছে মনে হচ্ছে। এইসব নিয়ে সময় কাটিয়ে দিই আর কি। ব্যাপারটা হচ্ছে পূর্বপুরুষ কিছু জমিদারি আর অর্থ রেখে গেছেন, একটা কিছু তো করতে হবে। তাই বই কিনে টাকা ওড়াচ্ছি আমি, আর গৌরী ওড়াচ্ছে খেলাধুলো করে। ওর বুঝে খুব খেলাধুলার শখ। সেই যে কি শখ তা একমাত্র আমাদের ব্যাংক বোঝে। আজ ক্রিকেট, কাল পোলো, পরশু বক্সিং। গত বছর গোয়ালিয়র থেকে একজন তলোয়ারবাজ নিয়ে এলো দেশি প্রথায় তলোয়ার শিখবে বলে। এবার আবার ইটালি থেকে একজন ফেন্সার এসেছে। শাবাশ। বাবু সাহেব, এই ছবি এখানে কেমন করে এলো? এ কার ছবি? আমাদের পূর্বপুরুষ কালীশঙ্কর রায়। কালীশঙ্কর রায়? কি ব্যাপার, আপনি ওরকম? না কিছু না, মন বিশ্বাসই করতে চায় না যে দেওয়ান কালীশঙ্কর রায়ের বংশধরের সঙ্গে কথা বলছি। কালীশঙ্কর রায়ের বংশধরদের সঙ্গে তো অনেকেই কথা বলে থাকে, এটা অন্যায় কি আছে? আশ্চর্য, এত মিল হয়। ব্যাপার কি বলুন তো? ক্লাবে দেখলাম আমার দিকে তাকিয়ে আছেন, আবার ক্লাব থেকে বেরিয়ে দেখলাম আমার পিছু নিয়েছেন। কি ব্যাপার? হ্যাঁ বাবু সাহেব, অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি। বহু মানুষের ভাগ্য নির্ভর করছে আপনার উপর। ব্যাপার কি? আমি বলছি, আমি আসছি জিন্দ থেকে। জিন্দের নাম শুনেছেন? নিশ্চয়ই। ঝিন্দ আর ঝাড়োয়া দুটো পাশাপাশি মধ্যপ্রদেশের রাজ্য, এদের মাঝখান দিয়ে বয়ে গেছে তিস্তা নদী। সাবাস বাবুজি, সার্থক আপনার পড়াশোনা। দাদা আমার একটি জীবন্ত এনসাইক্লোপিডিয়া। অনেকেই জিন্দা ঝড়োয়ার নাম জানে না, তার কারণ হচ্ছে চারিদিক দুর্গম পাহাড় দিয়ে ঘেরা। আমি জিন্দের একজন ফৌজি সর্দার। আপনার পরিচয় পেয়ে খুশি হলাম, বলুন আমরা কি করতে পারি? বলছি বাবু সাহেব, কিন্তু আমার একটি অনুরোধ।
আমার প্রস্তাবে আপনারা রাজি হন বা না হন, এ কথা যেন কারোর কাছে প্রকাশ না হয়। তাই হবে, বলুন। জিন্দের মহারাজ ভাস্কর সিং 6 মাস হলো মারা গেছেন। তার 2 পুত্র, বড় কুমার শঙ্কর সিং সিংহাসন তারই প্রাপ্য, আর ছোট কুমার উদিত সিং। এখন মুশকিল হয়েছে, উদিত সিং সিংহাসন চান। তার মতো অত্যাচারী মানুষ রাজা হলে প্রজাদের দুর্গতির সীমা থাকবে না। শঙ্কর সিং এরও অনেক দোষ আছে। তিনি মুদ্দাবল, লম্পট, অলস, গান বাজনা নিয়ে থাকেন, কিন্তু উদার হৃদয় এবং প্রজাবৎসল। তাই রাজ্যশুদ্ধ লোক রাজা হিসাবে শঙ্কর সিংকেই চায়। বাবু সাহেব দুবার অভিষেকের আয়োজন করা হয়েছিল, কিন্তু উদিত সিং চক্রান্ত করে ঠিক অভিষেকের আগে শঙ্কর সিংকে উধাও করে দেয়। আগামী পূর্ণিমার দিন আবার অভিষেকের আয়োজন করা হয়েছে। আমি নিজে দিন রাত পাহারায় ছিলাম, কিন্তু গত সোমবার রুদ্ররূপ, রুদ্ররূপ, সিরাজ। আর খাবেন না হুজুর? রুদ্ররূপ, সিরাজি। আর খাবেন না হুজুর, অসুস্থ হয়ে পড়বেন, সামনে অভিষেক। অভিষেক? অভিষেক? दिन गिन दे रे बमना, दिन गिन दे रे बमना, अजगर पर तो दिन गिन दे रे बमना, अजगर पर तो दिन गिन दे रे। शुभ घड़ी शुभ दिन सुखद मुहूर्त, शुभ घड़ी शुभ दिन सुखद मुहूर्त, कलश धरू कर सो दिन गिन दे रे बमना। উদিত, এসো এসো। সর্দার, আমার ভাই এসছে। আমার ভাই উদিতকে স্বাগত জানাও। এ কি বেয়াদবি! উদিত, বস বস, আমার কাছে কাছে। জানিস উদিত, সর্দার আমাকে মদ খেতে বারণ করছে। আচ্ছা তুই বলতো উদিত, এরকম একটা আনন্দের দিনে আমরা তো খাবো না, তুই কি খাবো? এই রুদ্ররূপ, না রুদ্ররূপ, উদিতকে সিরাজ। সিরাজি, যাও 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 যাও, তোমরা এখন যাও।
আহা, আমি আমার ভাইয়ের সঙ্গে কথা বলবো। আমার ভাই, যাও। नीके लगे तोरे नैना नीके लगे तोरे लाज भरे कजरा 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 रे কাজ ইংল্যান্ড থেকে আমদানি, তাই নাকি? কেমন? वो आ गए हैं हमें जिनका जिनका इंतजार था वो आ गए हैं हमें। বুঝলাম উদিত একটা কিছু মতলব করেছে। আমি সারা রাত দরজার সামনে পাহারা দিলাম, কিন্তু সকালে ঘরে গিয়ে দেখি শঙ্কর সিং উধাও হয়ে গেছেন। সারা ভারতবর্ষে তন্ন তন্ন করে খোঁজ করা হয়েছে, কোথাও তাকে পাওয়া যায়নি। শেষকালে এলাম এই কলকাতা শহরে। শুনেছি এখন এই বড়দিনের মরশুমে সব রাজা রাজবাড়ার রেস আর পোলো খেলতে এখানে আসেন। হঠাৎ ক্লাবে আপনাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। অবিকল শঙ্কর সিং এর মতো চেহারা আপনার। তার মানে আমাকে শঙ্কর সিং সাজতে হবে? সব কথা শুনুন বাবু সাহেব, এবার যদি অভিষেক বন্ধ হয় তাহলে আর শঙ্কর সিংকে রাজা করা সম্ভব হবে না। উদিত সিংহাসন পাবে। তাই আমার অনুরোধ, অভিষেকের কথা দিন আপনি চিনতে আসুন, তারপর আমি শঙ্কর সিংকে খুঁজে বার করবই। আমি রাজি। আমি রাজি নই। আপনার এই প্রস্তাবে আমার মত নেই। দাদা, থাক। দেখুন, এসব জাল রাজা টাজা সাজা অনেক বিপদ। এই বিপদের মধ্যে আমি আমার ভাইকে ছেড়ে দিতে পারি না। এত ভয় বাঙালি জাতের বাবুজি? এসব নিয়ে আপনার সাথে তর্ক করতে চাই না। দাদা শোনো, আমি জানি না তোর বৌদিকে জিজ্ঞেস কর। সে তো আমি জিজ্ঞেস করবো, তার আগে তুমি কিছু বলো। বলছি তো আমার মত নেই। বাবা, তুমি বুঝবে না? না, জানিস সে কাজে কত বিপদ। হ্যাঁ, রাজুকে সুগত কেমন আছে? তুই চুপ কর। রাজের চাচল কিছু জানিস? সেখানে যে কত কোনো শুনলে আমার চেহারা কাজ করতে তুই থাক, হাজির কর।
দুটো ঘোড়া চাই। হ্যাঁ, ঘোড়া চাই? হুজুর, কথা কানে যাচ্ছে? দুটো ভালো ঘোড়া চাই, জিন্দে যাব। আগে হ্যাঁ হুজুর, আমি এক্ষুনি যাচ্ছি। আপনি বসুন, ততক্ষণ এখানটা বসুন। দেখছো কি? আগে কিছু না হুজুর, আমি এক্ষুনি যাচ্ছি। একটু শরবত টরবত? কিচ্ছু দরকার নেই, তুমি যাও যাও। আলুর বস্তা পৌঁছে আছে, সঙ্গে একটা অন্য মালও আছে। ঘোড়ায় ঝিন্দ রওনা হলো। আচ্ছা, সর্দার তাহলে ফিরে এসেছে। উদিত, মহুর বাহন, তোমাকে 1000বার বারণ করেছি তুমি আমার নাম ধরে ডাকবে না। ও কুমার সাহেব, ভুল হয়ে গেছে। তা তো কিছুদিন সহ্য করতেই হবে, অন্তত যতদিন না ঝিন্দের গদিতে বসছে। রাজা হও, তারপর 2 বেলা সেলাম ঠুকবো। কিন্তু বান্দার বাচ্চা সর্দারটা ফিরে এসেছে, সঙ্গে আবার একটা নিয়েও এসেছে। চলে উদিত, কুমার সাহেব।
কই আর কদ্দূর? এই সামনের পাহাড়টা পেরোলেই জিন। ধনঞ্জয় যে কি ব্যাপার, একদিন ছিলে কোথায়? সে খবরে তোমার দরকার? দাঁড়াও না ছাই, একদিন পরে শহর থেকে আসছো, দুটো কথাও ঠিক হইতে নেই। সঙ্গেও ঠিক মেয়ে মানুষ নাকি? হ্যাঁ হে সর্দার, বুড়ো বয়সে তোমার এইসব কি রোগ? বুড়ো বয়সে তুমি একটা ছুকরিকে নিয়ে চলে যাবে, আর আমি জোয়ান মদ্য হয়ে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? পথ ছাড়বে কিনা? নিশ্চয়ই ছাড়বো। তার আগে একবার তোমার পেয়ারিকে। ভালো কথা, তোমার শঙ্কর সিং এর খবর কি? অভিষেক ঠিক সময় হচ্ছে তো? দেখো আবার যেন না পালায় বান্দার বাচ্চা। বেয়াদব শয়তান। কে সর্দার, লোকটি কি? উদিতের ইয়ার ময়ূর বাহন। ওর মতো বদমাস এ রাজ্যে আর দুটো নেই। কিন্তু কি সুন্দর চেহারা, সত্যি বাবু ময়ূর বাহন। খবর দাও। Your Highness. না, হিজ হাইনেস নন। সব কথা পরে বলছি, এখন বলো কি খবর? কোনো গোলমাল হয়নি? না, ছোট কুমার রোজ একবার করে মহলে ঢোকার চেষ্টা করেছেন, কিন্তু আমি দিই। শঙ্কর সিং এর কোনো খবর নেই? না, আমি তো একে ধরবার উপায় নেই। অভিষেকের আয়োজন সব ঠিক? জি হ্যাঁ, ঝড়াও থেকে রানী তিলকের সময় জানতে চেয়েছিলেন, দিওয়ানজি জানিয়ে দিয়েছে। বেশ, তুমি এখন যাও। ঝড়োয়া রানী তিলক মানে? ঝড়ার উপস্থিত রাজা নেই, কুমারী কস্তুরীবাই একমাত্র অধিকারিণী। বহুদিন থেকে শঙ্কর সিং এর সঙ্গে তার বিয়ে ঠিক হয়ে আছে, অভিষেকের দিন তিলক হবে। ও, তার মানে আমাকে এখানেও প্রক্সি দিতে হবে। রাগ করো না সর্দার, আমি কিছু ভেবে বলিনি। কস্তুরীবাইয়ের সঙ্গে তিলক হবে, আমার বিয়ে হবে আর একজনের সঙ্গে, এতে তোমাদের শাস্ত্র মতে কোনো দোষ হবে না? কস্তুরীবাই এসব কিছুই জানতে পারবেন না। তা অবশ্য ঠিক, মনের অগোচরে পাপ নেই। তা বিয়েটা হচ্ছে কবে? এখনো 2 মাস দেরি আছে। কিন্তু এই 2 মাসের মধ্যে যদি শঙ্কর সিংকে খুঁজে না পাওয়া যায়, তাহলে বকলমের বিয়েটা কি আমাকেই সারতে হবে? চলুন, বিশ্রাম করবেন, চলুন। Your Highness.
খাবো না। নাও নাও। না না, এত সকালে আমি খাবো না, আমার গা হাত পা কাঁপে। সুদিত, দেখেছি সুদিত, ময়ূর বাহন আমার উপর কিরকম অত্যাচার করে, আমাকে ভয় দেখায়, বলে খুন করবে, আমাকে চাবুক মারে। আমার কি অপরাধ, কি অপরাধ তোরা বল? ঝিন্দের গদিতে বসতে চাইছো, এই তোমার অপরাধ? রাজবাড়িতে সানাই বাজছে, এসো ওদের। আহির ভাইরে বাজাচ্ছে। ওরা জানে কিনা আমি আহির ভাইরে ভালোবাসি, তাই আহির ভাইরে। ভেঙেছে? তুমি কখন উঠলে? আমি ঘুমাইনি, রুদ্ররূপের সঙ্গে পালা করে আপনার পাহারায় ছিলাম। পাছে আমি চুরি হয়ে যাই? তা নয়, তবে সতর্ক থাকা ভালো। উঠবেন না, ডাক্তার আসছে আপনাকে দেখতে। কেন? শঙ্কর সিং উধা হওয়ার পরে আমি রটিয়ে দিয়েছিলাম তিনি অসুস্থ, কারোর সঙ্গে দেখা করতে পারবেন না। আর ডাক্তারকে বলেছিলাম কুমারকে নিয়ে আমি চেঞ্জে চললাম। ও বুঝলাম, তো অসুখটা কি হবে? অত্যধিক মদ খাওয়ার ফলে আপনার লিভার পাকবার উপক্রম হয়েছিল। সর্বনাশ! এই যে ডাক্তার, এদিকে এসো। নমস্কার। কেমন আছেন জি? ভালো। বাহ, দিব্যি চলছে। জিপটা একটু দেখে হুজুর। বাহ বাহ, খুব উন্নতি হয়েছে তো। লিভারটা একটু দেখবো হুজুর। বাহ বাহ, চমৎকার। হুজুর কি ওই জিনিসটা একদম ছেড়ে দিয়েছেন? না ডাক্তার, ঠিক করেছি, ও বিষয় ছবো না। তাই তো বলি, খুব ভালো আছেন হুজুর। কথাটা যেন প্রকাশ না হয় ডাক্তার। তুমি তো জানো এবার কুমারকে বাংলাদেশে নিয়ে গিয়েছিলাম। বাংলাদেশে উনি এত ভালো ছিলেন? সেখানে তো শুনেছি ভয়ঙ্কর ম্যালেরিয়া। ভালো যে ছিলেন তা তো দেখতেই পাচ্ছ। যাও। হ্যাঁ, উনি যে এতদিন তোমারই চিকিৎসাধীনে এখানে ছিলেন এ কথা যেন ভুলো না। না না হুজুর, সে কি কখনো ভুলি। প্রণাম হুজুর। হুজুর হুজুর সতাই ভুল। সাবাস, ডাক্তার যখন জাল ধরতে পারেনি তখন আর কোনো ভাবনা নেই। নিন এবার উঠুন। কুমার স্নান করবেন কখন? যাও গিয়ে জিজ্ঞেস করো। রাস্তা আটকে রাখলে যাবো কি করে? ও কুমার আপনার স্নানের ব্যবস্থা হয়েছে। তুমি বাইরে একটু অপেক্ষা করো, কুমার যাচ্ছেন। এটি আপনার খাস পরিচারিকা। খাস পরিচারিকা? হ্যাঁ, রাজ অন্তঃপুরে আমরা দু একজন ছাড়া আর কোনো পুরুষ আসতে পারে না। অন্দর মহলে চাকর বাকর সবই স্ত্রীলোক। দেখো কাণ্ড, এটাতে আমি বিব্রত বোধ করবো। উপায় নেই, রাজবংশের যখন এই কায়দা তখন মেনে চলতেই হয়। সর্বনাশ। আচ্ছা, মেয়েটিকে দেখে তো মনে হলো বেশ ভদ্রঘরের মেয়ে। শুধু ভদ্রঘরের নয়, সম্ভ্রান্ত ঘরের মেয়ে। তো তবেও এখানে এটা একটা মস্ত মর্যাদা। এ রাজ্যের যে কেউ নিজের অবিবাহিতা মেয়ে বা বোনকে রাজার পরিচারিকার কাজে রাখতে পারলে নিজেকে গৌরবান্বিত মনে করে। পরিচারিকা শুধু নামেই, আসল উদ্দেশ্য রানীদের কাছে সহবত শিক্ষা করা। আমার মেয়ে থাকলে সেও এই কাজ করত।
এরকম পরিচারিকা আমার কটি আছে? উপস্থিত এই একটি, আর সবই মাইনে করা বাঁধি। তোমার আপনার স্নানের জল ঠান্ডা হয়ে গেল যে? চলো আসছে। তোদের একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করো না। তোমাদের শঙ্কর সিং তো শুনেছি মদ্য, তারপরে মানে এসব মেয়েদের কোনো অনিষ্টের সম্ভাবনা? শঙ্কর সিং এর একটা মহৎ গুণ ছিল, তিনি অন্তঃপুরের মেয়েদের দিকে তাকাতেন না। তুমি তুমি যাও, আমি একাই স্নান করতে পারবো। তাহলে অন্য বাড়িতে পাঠিয়ে দিই। না না, অন্য কাউকে পাঠাতে হবে না, আমি একাই স্নান করবো। শোনো, তোমার নাম কি? চম্পা। সত্যিই তুমি চম্পা, সূর্যের সৌরভ। এই কুমার কি হয়েছে? কেন? কত সব সুন্দর সুন্দর কথা বলছেন, আগে তো দেখলে চিনতেই পারতেন না। তাই বুঝি? তোমাদের দেশ সত্যি খুব সুন্দর সর্দার, মনে হচ্ছে আবার সেই প্রাচীন ভারতবর্ষে ফিরে গেছি। হ্যাঁ বাবুজি, দেশ আমাদের সত্যিই সুন্দর। কত লোকের বাস এখানে? জিন ঝড়োয়া মিলে প্রায় 7 লক্ষ। উপজীবিকা? শিল্প। তাছাড়া আমাদের দেশ মীরার ভজনের জন্য বিখ্যাত, ঘরে ঘরে এর রেওয়াজ। ওই পাহাড়গুলো আমাদের রাজ্যের সীমানা, এরপরেই ঝড়োয়া শুরু। ওটা একটা দুর্গ বলে মনে হচ্ছে না? হ্যাঁ, শক্তিগড় উদিতের খাস সম্পত্তি। উদিত বুঝি ওখানেই থাকে? মাঝে মাঝে, তবে আরো অনেক বাগান বাড়ি, প্রচুর সম্পত্তিও আছে। রাজা ছোট ছেলে তাহলে একেবারে বঞ্চিত হন না? মোটেই নয়, কিন্তু তাতে উদিতের মন ভরে না, জিন্দের সিংহাসন চাই। শঙ্কর সিংকে যদি খুঁজে না পাই, উদিতকে সিংহাসনে বসতে দেব না। সিংহাসনে উদিতের চেয়ে আপনার দাবি কোনো অংশে কম নয়। আমার দাবি? হুজুর, দেওয়ানজি নিচে অপেক্ষা করছেন। চলুন। কিন্তু চলুন, সময় মতো সব জানবেন। অনেক মেহেরবানি আপনার বাবুজি।
জিন সব দিন আপনার কথা মনে রাখবে। যে কাজের জন্য এসেছি আগে তো সফল হোক, তবেই তো। তোমার উদিন আসছেন, খুশি আয়। আপনি ওখানে বসুন। একেই বলে ভালোবাসা। আপনি সুস্থ আছেন জেনে কুমার উদিতের এত আনন্দ হয়েছে যে অভিবাদন করতেও ভুলে গেছেন। সর্দার, উদিতের জন্য একটু গরম শরবতের ব্যবস্থা করে দাও। কি করবো উদিত, ডাক্তারের মানা, নইলে আমি এক চুমুক দিতাম। না, দরকার নেই। তুমি কি একা এসেছো? ময়ূরবাহন এসেছে, বাইরে আছে। বাইরে কেন? লজ্জা কিসের? ভেতরে আনলেই তো পারতে। আমি এবার চলি। সে কি হয়, কাল বাদে পরশু অভিষেক, আপনার সঙ্গে অনেক পরামর্শ আছে, বসুন। কে তুমি? সর্দার, উদিত কি বলে শুনুন। বলে কে আমি? উদিত, তুমি কি সকালবেলা মদ খাওয়া সত্যি সত্যি ছেড়ে দিলে? কি হলো উদিত? সর্দার, দেখো দেখো, উদিত বোধহয় অসুস্থ হয়ে পড়েছে। রুদ্র ডাক্তার ডাকো, কুমার উদিত অসুস্থ হয়ে পড়েছে। থাক, ডাক্তারের দরকার নেই। আচ্ছা চলি, আবার দেখা হবে। রুদ্ররূপ, খোঁজ না উদিত কোথায় যাচ্ছে। প্রথমেই এতটা খাটানো বোধহয় ঠিক হয়নি। শত্রুতা করতে হলে ভালোভাবে শত্রুতা করা উচিত দেওয়ানজি। এই তো দেওয়ান কালীশঙ্কর রায়ের বংশধরের উপযুক্ত কথা। বান্দার বাচ্চা।
ছোট কুমার আর ময়ূরবাহন শক্তিগড় দুর্গের দিকে গেছে। শক্তিগড়? হ্যাঁ। আচ্ছা সর্দার, তুমি বলেছিলে এর আগে দুবার অভিষেকের আয়োজন করা হয়েছিল আর দুবারই উদিত চক্রান্ত করে শঙ্কর সিংকে সরিয়ে দিয়েছিল। কি করে? মেয়ে মানুষের লোভ দেখিয়ে। একবার তাকে কাশ্মীরে পাওয়া যায় এক আর্মেনিয়ান মেয়ের সঙ্গে, আর একবার লখনৌতে এক বাইজির ঘরে। আচ্ছা, এবার তো এমনও হতে পারে যে তারা শঙ্কর সিংকে এই ঝিন্দের মধ্যেই কোথাও আটকে রেখেছে। তা কি করে হয়? স্টেশন মাস্টার নিজে দেখেছেন মহারাজ শঙ্কর সিংকে এক ইংরেজ মেয়ের সঙ্গে ট্রেনে উঠতে। স্টেশন মাস্টার হয়তো উদিতের দলের লোক। সর্দার উদিত নিশ্চয়ই বুঝতে পেরেছে আমি জাল, তা নাহলে ও প্রশ্ন করবে কেন যে আমি কে? স্টেশন মাস্টারকে গ্রেপ্তার করলেই জানতে পারা যাবে। না, তাতে শত্রুপক্ষ সতর্ক হয়ে যাবে। আগে অভিষেকটা হয়ে যাক। আগে অভিষেকটা হয়ে যাক। In the name of Her Imperial Majesty, the Queen of England, I now present to Your Highness the Kurita from His Excellency the Viceroy and Governor General of India, recognizing your accession to the throne of Jind. স্বর্গীয় মহারাজ ভাস্কর সিং এর ইচ্ছা অনুযায়ী এই পুণ্যতিথিতে ঝাড়োয়ার রানী কস্তুরী বায়ের সঙ্গে দেবপাদ মহারাজ শঙ্কর সিং এর তিলক হবে। ঝাড়োয়ার দেওয়ান এখানে স্বয়ং উপস্থিত। আমাদের অনুরোধ তিনি এই শুভ কাজ সম্পন্ন করুন।
আহির ভাইরা বেড়াচ্ছে। আহির ভাইরা জানো, এই আহির ভাইরা হচ্ছে খুব ভোরবেলাকার সুর। মানে এই যখন এই সন্ধ্যা তারা সুখ তারা হয়ে দেখা দেয়, যখন নতুন সূর্যকে অভিনন্দন জানাবার জন্যে কুড়ি ফুটতে যায়, পাতায় পাতায় শিশির টলমল করে, এই হচ্ছে তখনকার সুর। সাবাস রুদ্ররূপ। তুমি আমাকে ঠকালে রুদ্ররূপ। আপনি নতুন শিখছেন হুজুর, আর আমরা পুরুষের সঙ্গে তলোয়ার খেলে আসছি, তাই এসব একটু একটু করতে হয়। ঝিন্দে সবচেয়ে ভালো তলোয়ার কে খেলে রুদ্ররূপ? ময়ূর বাহন। শুধু জিন্দ কেন, সারা ভারতবর্ষে ওর মতো তলোয়ার বাজ নেই। আচ্ছা, অনেক গুণ আছে দেখছি। ঝড়োয়ার রাজবাড়ি থেকে নিমন্ত্রণ এসেছে। অশেষ প্রতাপ শ্রীমান মহারাজ শঙ্কর সিংহকে সবিনয়ে জ্ঞাপন করা হইতেছে যে এখন তিনি বস্তুত ঝড়োয়া রাজ্যেরও ন্যায্য অধিপতি। সুতরাং তিনি যদি আগামীকাল ঝড়োয়ার মহিমময়ী রানী শ্রীমতী কস্তুরীবাইয়ের সেবা গ্রহণ করেন তবে আমরা কৃতার্থ হইব। আমার যাওয়াটা কি উচিত হবে? বুঝতে পারছি না, নিমন্ত্রণ ফিরিয়ে দেবার তো উপায় নেই। আপনার অসুখের অজুহাত এখন চলবে না। খুব বিব্রত হয়েছে বলে মনে হচ্ছে। সে নিজের জালে নিজেই জড়িয়ে পড়লে। আচ্ছা সর্দার, কস্তুরীবাইকে দেখতে কেমন? রানীর মতো, এর বেশি বলতে নেই। একদিন তিনি আমাদের মা হবে। তাও তো বটে। ঠিক আছে, কাল তো চাক্ষুষ দেখতেই পাচ্ছি। এত ভাবছো কেন সর্দার? শঙ্কর সিংকে খুঁজে বের করো না, তাহলে তো সব গোলমালি চুকে যায়। ঝড়োয়ার সমস্ত প্রজাদের তরফ থেকে মহারাজকে অভিনন্দন জানাচ্ছি। মহারাজ শতায়ু হন। আসুন মহারাজ। আসুন। আমি কোথায় এলাম বলো তো? স্বর্গে। তাই তো দেখছি। তা তুমি কে, উর্বশী না তিলোত্তমা? আমি রম্ভা। কাঁচা না পাকা? না মহারাজ, আমি কৃষ্ণা, রানীজির বন্ধু।
দেখা সাক্ষাৎ হয়নি, সেই 8 বছর আগে হয়েছিল। আচ্ছা, আমি পরিচয় করি দিই। ইনি হচ্ছেন জিন্দের মহারাজ শঙ্কর সিং, আর ইনি ঝড়োয়া রানী দেবী কৃষ্ণ। বেশ, তাহলে এবার আমি যাই না। না, তুমি নিজে হাতে দাও। আমি মদ খাই না। না মানে আগে অবশ্য প্রচুর খেতাম, সবাই জানে, কিন্তু এখন আমি ছেড়ে দিয়েছি। আচ্ছা, এবার তাহলে উঠি, অনেক কাজ বাকি রয়ে গেছে। কিসের এত কাজ? প্রজাদের কাজ। রাজা হওয়া কি কম বিড়ম্বনা? দিন রাত প্রজাদের জন্য ভাবতে হয়। তা এখন একটু প্রজাতির কথা কম করেই ভাবো। তাই তো ভাবছি, প্রজাপতিদের মাঝে এসে প্রজাদের কথা একদম ভুলেই গেছি। আমরা কি প্রজাপতি? তুমি একটি ভীমরু। সে ভীমরুলি বলেন আর বলতাই বলুন, আজ আপনাকে ছাড়া হবে না। এখানে খেয়ে দিয়ে বিশ্রাম করে তারপর যাবে। কিন্তু যার অতিথি তিনি যে কিছুই বলছেন না। সব আয়োজন হয়ে গেছে কিন্তু। কিন্তু সর্দার যে অপেক্ষা করছে। সেবার আমার মহারাজ খাওয়া দাওয়া করে ও বেলায় যাবে। কিন্তু রাজধানীতে জরুরি কাজ রয়েছে যে। কাজ কাল করবেন, আজকে বিশ্রামের দিন। এত কথা মনে আছে তোমার? হ্যাঁ, সব কথা মনে আছে। একবার এই ঝড়োয়াতে আপনার বাবা শিকারে এসেছিলেন, আপনিও এসেছিলেন। তখন আপনার বয়স 7 কি 8। তুমি তখন কত? আপনার একটা ছোট্ট সাদা ঘোড়া ছিল। আমি কান্না জুড়ে দিলাম, আমারও ঘোড়া চাই। সেদিনই ঘোড়া এলো। সাদা ঘোড়া? না তো, লাল রঙের। সাদা না, লাল। ও লাল। আমি তো কিছুতেই লাল ঘোড়া নেব না, আমারও সাদা ঘোড়া চাই। ভীষণ জেদি ছিলে তুমি। শেষে আপনি আপনার ঘোড়াটা আমায় দিয়ে দিলেন। তারপর যেই না আমার ঘোড়ায় চড়তে গেছেন, অমনি আছাড় খেলাম তো। আমি তো ধাক্কা দিয়ে ফেলে দিলাম। হ্যাঁ, সেসব অনেক দিনের কথা। অত কথা কি আর মনে থাকে? আচ্ছা, এবার যে উঠতে হবে, সত্যি অনেক দরকারি কাজ বাকি আছে। জীবনে আনন্দ আসুক, শান্তি আসুক, সবকিছু মহারাজ ঝড়োয়া থেকে নেমন্তন্ন খেয়ে ফিরলেন। আগে আমার বন্দুকটা সঙ্গে ছিল না। ঝড়োয়ার গুপ্তপথের সন্ধান পেলে? না, দিনে দেখা সম্ভব নয়, রাতের অন্ধকারে দেখতে হবে।
ওর মতো তাকিয়ে আসছো কেন? কি বলবে বলো না। কাল রাত্রে এক স্বপ্ন দেখেছি। কাল না তোমার মহারাজকে পাহারা দেওয়ার কথা ছিল? হ্যাঁ ছিলাম তো। কি ব্যাপার চম্পা দেও? এই মহারাজ। রুদ্ররূপ এদিকে এসো। ঠিক হয়েছে, বেশ হয়েছে। মহারাজ দেখুন, ও আমাকে ভীষণ জ্বালাতন করে। অনেক শাস্তির পাওনা আছে, শাস্তির ব্যবস্থা করতে হবে। আচ্ছা চম্পা ভাই, একটা কাজ করলে হয় না? তোমাদের দুজনের বিয়ে দিলে কেমন হয়? একজন লোককে খোঁজ খবর নেবার জন্য শক্তিগড়ে পাঠিয়েছিলাম। ময়ূরবাহন তাকে এমন মেরেছে যে লোকটা বোধহয় বাঁচবে না। ময়ূরবাহনকে ধরে আনলেই হয়। এত ভয়ের কি আছে তা তো বুঝি না। ভয়ের কথা নয়, ময়ূরভানকে ঘাটালেও যদি ভেতরে সব কথা ফাঁস করে দেয়। কি ফাঁস করে দেবে? এই যে শঙ্কর সিং এর বদলে আপনাকে রাজা সাজিয়েছি। শঙ্কর সিং এর খবর কিছু পেয়েছো? না। সর্দার, আমারও আর চুপ করে থাকতে ভালো লাগছে না। আসল কথা, তোমাদের এই রাজাগিরি আমার আর পোষাচ্ছে না। আমি স্বাধীন মানুষ হয়ে বেঁচে থাকতে চাই, চিন্দের বন্দী হয়ে না। তোমরা যাও, আমাকে একা থাকতে দাও। রুদ্ররূপ, তুমিও যাও। কিন্তু হুজুর, সর্দার দেওয়ানজি বলেছেন খুব সাবধানে থাকতে। গুপ্ত হত্যার আশঙ্কা আছে। কিসের? গুপ্ত হত্যার। রাজা হওয়া তো অনেক সুখ দেখছি। মহারাজ, ঝড় আজকে একজন লোক আপনার জন্য অপেক্ষা করছে। কোথায়? নিচে। চল মহারাজ, এমনি যাওয়া ঠিক হবে না। ময়ূরবাহনের চক্রান্ত হতে পারে। ওটা তুমি রাখো। মহারাজের জয় হোক। বলো। চিঠি আছে মহারাজ। আচ্ছা, তুমি এখন যেতে পারো। আজ রাত্রে একবার যে বেরোতে হয় রুদ্ররূপ। কৃষ্ণাবাই লিখেছে রানী কস্তুরীবাই আজ রাতে আমার জন্য অপেক্ষা করবেন। কি ব্যাপার, তুমি যে কিছু বলছো না? মহারাজকে শুধু বিপদ থেকে রক্ষা করাই আমার ধর্ম, কিন্তু আমি যে তোমাদের মহারাজ নই। চলো আজ রাতে শহরটা দেখে আসা যাবে। এখানকার মেয়েরা তো খুব স্বাধীনভাবে চলাফেরা করে। আগে হ্যাঁ, পর্দা প্রথার প্রচলন বিশেষ নেই। মেয়েরাই নিজে নিজে স্বামী পছন্দ করে নেয়। হ্যাঁ হায় রে, বাংলাদেশে কবে যে এরকম হবে। আর পারা যায় না বাবু, রাজায় রাজায় যুদ্ধ হয় আর এই উলুখান রাজে প্রাণ যায়। সবার একই অবস্থা। এখন এই রাত্রিরে শক্তিগড়ে যেতে হবে, তারপর ছোট সেই কি চাই হুজুর? কিছু জিনিস কিনবো। একার চিঠি। এই চিঠি কে লিখেছে? ও ভুলে গিয়েছি মা, এটা আপনার চিঠি না। আপনার চিঠি এইছে, দাও। এটা একটা বাঙালি চিঠি। লোকটা খুব ভালো রাজার অভিনয় করে। স্বস্তি শ্রী মহারাজ শঙ্কর সিং দেবপাদ জ্যেষ্ঠের নিকট অনুজ শ্রী উদিত সিং এর সানুনয় নিবেদন। আমার জমিদারিতে সম্প্রতি হরিণ ও অন্যান্য অনেক শিকার পড়িয়াছে। মহারাজ অন্যান্য বৎসরের মতো এবারও যদি শিকারে আসেন, তাহা হইলে কৃতার্থ হইব। তোমার কাজ শেষ হয়ে গেছে, তুমি এখন যেতে পারো।
হ্যাঁ মহারাজ, শুধু একটা কথা সর্দারকে জিজ্ঞেস করার আছে। যারা রাজ সিংহাসনে বিদেশি বাদরকে বসায় তাদের শাস্তি কি? ওকে যেতে দাও সর্দার। দাঁড়াও। এটা কি? আমাদের মহারাজের কৃপা একটা জায়গির ভোগ করি, এটা তারই প্রতীক। রাজ অনুগ্রহের যোগ্যতা তোমার নেই, ভয় নেই। তোমার জায়গির আমি বাজেয়াপ্ত করব না। তবে দেখা আমাদের হবে ময়ূরবাহন, সেদিন আমাদের শেষ বোঝাপড়া হবে। নিমন্ত্রণ নেওয়া কি উচিত হবে? বিপদে ফেলতে পারে। কি পেয়েছো কি তোমরা আমাকে? এমনি করে এসে অপমান করে যাবে আর আমি অন্দরমহলে ঘোমটা দিয়ে বসে থাকবো না? যা হবার হবে, আমি যাব, ব্যবস্থা করো। এই কথাই তো আপনার মুখে শুনতে চাই। দেওয়ান কালীশঙ্কর রায়ের বংশধর আপনি, ঝিন্দে এসে যদি কারো সামনে মাথা হেট করেন তবে তার রক্তের অপমান করা হবে। দেখো সর্দার, আমি তোমাকে বারণ করে দিচ্ছি, তোমার যদি কিছু বলার না থাকে আমার পূর্বপুরুষের নাম তুমি নেবে না। বাবুজির বোধহয় তবিয়ত আজ বিশেষ ভালো নেই, আমি পরে কথা বলবো। এই দেখো গো কিরকম হলো। বাবা চিঠি লেখ, চিঠি লেখ। দে দেখি। না আমি পড়ি, তুমি শোনো। স্বস্তি শ্রী দেবপাদ মহারাজ শঙ্কর সিংহের চরণে কস্তুরীবায়ের শতকোটি প্রণাম। সেদিনের সে অল্প সময়ের জন্য দেখা, কিন্তু মন সেই মুহূর্তটাকে ধরে রাখতে চাইছে সব সময়। আপনি সেদিন বলেছিলেন আপনি যদি রাজা না হয়ে সাধারণ মানুষ হতেন আপনাকে ভালোবাসতাম কিনা। উত্তর হয়তো ঠিক মতো দিতে পারিনি। আজ বলি, আপনার মধ্যে যে ঐশ্বর্য দেখেছি তার কাছে ঝিন ঝড়োয়ার মতো শত রাজ্যের মণিমুক্তও ম্লান হয়ে যায়। গর্ব হয় ভাবতে এই ঐশ্বর্য একা ভোগ করবো আমি। প্রতীক্ষায় আছি আবার কবে দেখা হবে। কাল আসা সম্ভব কি তেমনি চুপি চুপি রাতের অন্ধকারে? কস্তুরী, তোমার কাছে আমার অপরাধের মাত্রা ক্রমেই বেড়ে যাচ্ছে, আর বাড়াতে চাই না, তাই এখানে শেষ করছি। তোমার চিন্তা অনির্বাণ অগ্নিশিখার মতো, যার দীপ্তি এবং দাহ আমাকে আচ্ছন্ন করে রেখেছে। এ থেকে আমাকে মুক্তি দাও। তোমার কাছে যাওয়া কোনো মতেই সম্ভব নয়। কেন নয় তা নিজেই একদিন জানতে পারবে। ভাবছি সেদিন ক্ষমা করতে পারবে কিনা।
জানতে না পারে। আমি আপনাকে সাহায্য করতে চাই। কিভাবে? সেটা এখনো বুঝতে পারছেন না? তাহলে কথাটা একটু খোলাসা করে বলি। আমি ইচ্ছে করলে ঝিন্দের গদিতে আপনাকে কায়েমি হয়ে বসাতে পারি। কি উপায়? এই ধরুন, আসল রাজার উদিত যদি হঠাৎ মারা যায়, মানে আকস্মিক দুর্ঘটনা আর কি। বাহ, চমৎকার। এতে তোমার সুবিধে কি হবে? হবে জনাব, আমি তো আগেই বলেছি উদিতের সঙ্গে আর আমার পোষাচ্ছে না। তাছাড়া আপনিও সমস্ত মতলব বানচাল করে দিয়েছিলেন। এরপর আমার গর্দানে নিয়ে টানাটানি হবে। অর্থাৎ আমি রাজা হয়ে তোমার গর্দানা রক্ষার প্রতিশ্রুতি দেবো, কেমন? প্রতিশ্রুতি? ওসবে আমার বিশ্বাস নেই। আমার প্রস্তাবটা একটু অন্য ধরনের। আমি একটা বিয়ে করতে চাই। কিরকম? ত্রিবিক্রম সিং এর মেয়ে চম্পাবাইকে আমি বিয়ে করতে চাই। ময়ূরবাহনের গর্দানার দাম না থাকতে পারে, কিন্তু ত্রিবিক্রম সিং এর জামাইয়ের গর্দানার দাম নিশ্চয়ই আছে। চম্পাবাই বিধবা হয়, এটা নিশ্চয়ই মহারাজ চান না। তোমার স্পর্ধা আছে বটে। এতে স্পর্ধার কি আছে? ত্রিবিক্রম আমার স্বজাতি, বংশমর্যাদা আমি ছোট নই। তোমার কথা শেষ হয়েছে? হ্যাঁ জি। তুমি এখন যেতে পারো। তাহলে আমার প্রস্তাবে আপনি রাজি নন? তুমি এখন যেতে পারো ময়ূরবাহন। আজও আমাদের বোঝাপড়ার দিন আসেনি। আমি আর একবার বলছি বাঙালি বাবু, কাজটা কিন্তু ভালো করলেন না। ভয় তুমি অন্য কাউকে দেখিও ময়ূরবাহন। তাহলে আমিও বলে রাখি, ঝড়োয়ার রানীকে তুমিও পাবে না, শঙ্কর সিংও পাবে না। তাকে ভোগ করবে উদয়। কি ব্যাপার, কি ভাবছো কি? ভাবছি 150 বছর আগে কালীশঙ্কর ঝিন্দে যে ইতিহাস সূচনা করেছিলেন, আজ হয়তো আপনাকে দিয়েই তার শেষ হবে। হেয়ালি না করে সোজা বলো তো ব্যাপারটা কি? আগে আপনি বলুন, আপনার পূর্বপুরুষ কালীশঙ্কর রায় সম্বন্ধে আপনি কতটুকু জানেন? বিশেষ কিছুই নয়,
শুনেছিলাম হঠাৎ কোত্থেকে টাকা করে নিয়ে এসে কলকাতায় এক বিরাট জমিদারি কিনলেন, আর আমরা এখন তা ভোগ করছি। তিনি জিন্দের দেওয়ান ছিলেন। সে কি? শুধু তাই নয়, আমি যা বলবো তা শুনলে আপনি স্তম্ভিত হবেন। জিন্দের তৎকালীন মহারাজ দুর্জটি সিং নিঃসন্তান ছিলেন। অনেক পূজা অর্চনা করেও কোনো ফল হলো না। শেষে বংশ রক্ষার জন্য তিনি নিয়োগ প্রথা অবলম্বন করলেন। কি প্রথা? নিয়োগ প্রথা। বুঝতে পারলাম না। ব্যাপারটা হলো, মহারাজের শেষ পর্যন্ত পুত্র সন্তান হলো, কিন্তু আসলে সে সন্তানের পিতা দেওয়ান কালীশঙ্কর রায়। তার মানে শঙ্কর সিং, উদিত, আমরা ভাই, আমরা জ্ঞাতি। যা কিছু করবার এখনই করতে হবে। ময়ূরবাহন গুপ্তপথে ঝড়োয়া গেছে রানীকে চুরি করে আনতে। গুপ্তপথের সন্ধান ময়ূরবাহন জানলে কেমন করে? আমিই বলেছিলাম। চলো। এত বড় শয়তান তুই, জোর করে কস্তুরীকে বিয়ে করবি? হ্যাঁ, সে না হোক, ছাড়া তো আমার হবে। শোন উদিত, আমি রাজ্য চাই না, কিচ্ছু চাই না, শুধু তুই কস্তুরীকে ছেড়ে দে। এখন তা হয় না, বাঙালিটাকে শেষ করি। আর কেউ নেই, শুধু উদিত, মহারাজ এই সময়। না, ময়ূরবাহন না ফেরা পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। কস্তুরী ওর হাতে। প্রহ্লাদ, 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 হুজুর। রানীজিকে নিয়ে এসেছি।
ধরে বিস্তার করবে। যাও সিং দরজা দিয়ে। তুমি এখানে থাকো। মহারাজ, সারে বাঙালি, তুই বাঙালি? মহারাজ, ময়ূরবাহন এসেছে। তুমি কেটেছে? হ্যাঁ হুজুর। সুন্দর দিকে যাই। শঙ্কর সিংকে যদি খুঁজে না পাই, উদিতকে সিংহাসনে বসতে দেব না। উদিতের চেয়ে আপনার দাবি কোনো অংশে কম নয়। তার মানে শঙ্কর সিং, উদিত সিং আর আমি, আমরা তিনজনই কালীশঙ্কর রায়ের বংশধর।
সিং, ঝিন্দের সিংহাসনে আমার দাবি তোমার চেয়ে কম নয়। Your Highness. Your Highness. Your Highness. Your Highness. Your Highness. সর্দার, আমি এখান থেকে স্টেশনে চলে যাব। রাজবাড়িতে আর ফিরে যেতে চাইছি না। অভিনয়ের পালা তো শেষ হয়েছে। রানীজিকে যত তাড়াতাড়ি সম্ভব ঝড়োয়ায় পৌঁছে দেওয়া চাই, নইলে কেলেঙ্কারির শেষ থাকবে না। তিনি আপনার সঙ্গে দেখা করতে চান। তিনি সব শুনেছেন? হ্যাঁ, আমি তাকে সব বলেছি। রানীজি এই ঘরে আছে। Your Highness. ঝিন্দার ঝড়োয়ার সমস্ত মানুষের হয়ে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করছি, Your Highness। অভিনয় তোমার শেষ হয়েছে? কি দরকার ছিল এসবের? বলো। বলো, কি অপরাধ করেছিলাম তোমাদের কাছে? না না কস্তুরী, কিসের অপরাধ? তবে বেশ বুঝলাম, এক সুন্দর জীবনের স্বপ্ন তুমি আমায় কেন দেখালে? এই জীবনে সুন্দর হবে কস্তুরী, তুমি তাকে সুন্দর করে তুলবে। কস্তুরী, Your Highness.
করবেন, আপনার ঘোড়া তৈরি বাবু সাহেব। नमस्ते बाबूजी। नमस्ते बाबू साहब। नमस्कार সর্দার, রুদ্ররূপা চম্পাবাইয়ের ভার তোমার উপর দিয়ে গেলাম। চলি।